হাসিনার ভরা যৌবনে রাস্তায় দাঁড়িয়ে সভা সমাবেশ তো দূরের কথা, বাড়ি বাড়ি গিয়ে যখন ভোট চাওয়ার কোন পরিবেশ আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল, সেই কঠিন মুহূর্তে এই হবিগঞ্জের মানুষ, আমার গ্রামের মানুষ এক হয়ে গিয়ে প্রমাণ করেছেন যিনি পৃথিবী তৈরি করেছেন তিনি হায়াতের মালিক, তিনি ইজ্জতের মালিক, তিনি রিজিকের মালিক। তিনি ইচ্ছা করলেই যাকে যখন যেখানে নিতে হয় তিনি সেইটাই করেন। আওয়ামী লীগ সেই দিন আমাকে মিথ্যা মামলার আসামির শ্রেণীভুক্ত করে দম্ভ করে বলেছিল চক্রান্ত শেষ, ষড়যন্ত্র শেষ, শুধু আনুষ্ঠানিকতা বাকি, মামলা রায় হবে এবং সেই রায় নাকি আমার ফাঁসি হবে। রাকে আল্লাহ মারেকে। গত 4 তারিখ কিবরিয়া হত্যা মামলার আয়োজক মেহেরুন্নেসা পারুল, একজন সাবেক পুলিশের এসপি, গত 4 তারিখে কোর্টে দাঁড়িয়ে মাথা নিচু করে কোর্টের সামনে শপথ নিলেন, যা বলিব সত্য বলিব, সত্য বই, মিথ্যা বলিব না। মাথা নিচু করে ইনি পুরা কোর্ট ভর্তি শতাধিক আইনজীবী, 4 জন ব্যারিস্টার, ডিজিএফআই, এনএসআই, এসবি, সিআইডি, পুলিশ সহ অন্যান্য এজেন্সির সামনে, কোর্টের সামনে বলে ফেললেন কিবরিয়া হত্যার মামলাটি রাজনৈতিক চাপে উনি চার্জশিট করেছিলেন। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। পালিয়ে যাওয়া শেখ হাসিনা নাকি এই এসপি কে ফোন করে নির্দেশ দিয়েছিলেন এই কিবরিয়া হত্যা মামলায় সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন আসামির শ্রেণীভুক্ত করেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আগামী দিন এই নতুন বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিবেন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবকে আসামির শ্রেণীভুক্ত করার জন্য শেখ হাসিনা নাকি নির্দেশ দিয়েছিলেন। পারুল এসপি নাকি প্রত্যুত্তরে বলেছিলেন এই কঠিন কাজটি উনার পক্ষে করা সম্ভব নয়। শেখ হাসিনা ওনাকে ধমক দিয়ে বলেছিলেন তোমাকে ভবিষ্যতে আমরা দেখব। উনি নাকি বিনয়ে বলেছিলেন এই কাজটি ছাড়া অন্য কিছু বলে